আমি আসছি ওই মিষ্টিটা নেওয়ার জন্য। কয়দিন লাইটটা দাও তো ওইখানে রান্নিবে মামা, কি আর দাম কমবে না কখনো? বাইরে একটা কাজে গেছিলাম, তো যাওয়ার পরে মনে হইলো যে বাজারটা একদমই পাশে, অনেক ফ্রেশ জিনিস দেখা যাচ্ছে, সবজি মাছ আর আমার প্রিয় মানে মধুবনের মিষ্টি। তো ভাবছিলাম যে একটু মিষ্টি নিয়ে যাই, তো পছন্দের মিষ্টিটা আসলে পাই নাই, অন্য একটা নিয়ে আসছি। মিষ্টিগুলো দেখেন দেখতে কি পরিমাণ লোভনীয় লাগতেছে, আমি যখন বয়েস দিতেছি, এবার অরিজিনাল বয়েস। ভাবছি সন্দেশ, সেখানে প্রাইস কত? 770। গোলাপ জামুন, আচ্ছা এইটা কি মিষ্টি ভাইয়া? এই সাদা উপরে মাওয়া ছিটানো যেটা, এই যে উপরে মাওয়া দেওয়া, হ্যাঁ চমচম। বাবা চমচম গিলে যায় না, অনেক মিষ্টি হয়। না না কিছু না, আমি আসছি ওই মিষ্টিটা নেওয়ার জন্য। কয়দিন পর পরে আসি, মনে দেখেন আপনারা। ওইখানে হয়েছে কেকের প্রস্তুত 400 700। এখান থেকে একটা নিবা নাকি কেক? টেস্টি না বৈশা, হ্যাঁ টেস্টিগুলো আবার কেক মজা আছে এখানে। বাজারের মধ্যে দ্বিতীয়বার ঢোকার আমার অভিজ্ঞতা, ওইখানে একটা কাজে গেছিলাম, তো যাওয়ার পরে দেখতেছি সব কিছু এত ফ্রেশ। আমার আসলে স্বপ্ন থেকে বাজার করে বেশি অভ্যস্ত, তো বাজার করা হয় আমার স্বপ্ন থেকে। তো এইখানে দেখেন এত ফ্রেশ মাছগুলা, যেখানে আমি 1200 টাকা চিংড়ি মাছগুলো কিনি বা 1100 এরকম ভালো সাইজের চিংড়ি মাছগুলো, এখানে আমি 600 টাকা করে হাফ কেজি চিংড়ি মাছ কিনছিলাম। তো খুশি হয়ে গেছি কিনে। তো দেখেন এত এত ফ্রেশ মাছ দেখে মন ভালো হয়ে গেছে। তো যাই হোক, সবজির সাইডে ফলের সাইডে এটা কি ফল মামা? বাজারের ওই পাশ থেকে দেওয়া শুরু করছি, এবার যান আপনারা। বুঝি না না, ঢুকতেই দুইজনকে টাকা দিয়ে ঢুকছি আর কি, যে গরিব মানুষ যাই হোক। কিন্তু এখানে এক মহিলা আগে চাইছে, এখন আরেক মহিলা আবার হাত পাচ্ছে, এখন দুইজনের মধ্যে ঝগড়া। তো আমি বলতেছি কাউকেই দিব না, দুইজনে এখান থেকে যান। আর মামা বলতেছে যতক্ষণ থাকবেন ততক্ষণ এরা এরকমই করতে থাকবে, দেওয়াই লাগবে। তো হাস্যকর ঘটনা এক। তো ফ্রেশ মাছ মাংস শাকসবজি, ফ্রেশ লোভনীয় মিষ্টি তো দেখছেনই। এবার আমার রান্না করে চলেন, দেখেন কি মজাদার একটা মানে ডাল রান্না করছে আজকে, খুবই মজার ছিল। এটা রুটি দিয়েও খেতে ভালো লাগে, আপনি পোলাওর সাথেও খেতে পারবেন, এত মজা লাগে। আবার ভাতের সাথে তার কথাই বলা যায় না যে এত মজা, বলা চলে না। আচ্ছা যাই হোক, তো আজকে আমি এটা রাঁধতে গিয়ে আমার ভাইয়ের ছেলেটাকে খুবই মিস করতেছি। ও দেশের বাইরে থাকে, আমার ভাই ফ্যামিলি সহ। তো এটা আমার মা রান্না করলে বলে, ওরা তো বেশি আসে না, 2 বছর বা 1 বছর পরে একবার আসে, থাকে অল্প কিছুদিন। অ্যাডজাস্ট বাংলাদেশে আসলে ওদের আসলে অ্যাডজাস্ট হয় না, অসুস্থ হয় বেশি। ওরা এই ডাল রান্নাটাকে সবসময় বলবে যে এটার নাম হচ্ছে ইউলো সস। তো বলবে যে দাদুর হাতের ইউলো সস খেতে খুব মজা লাগে, ইউলো সস দিয়ে ভাত খাবে, মানে ওটা তো বেশি একটা জাল হয় না। তো ওরা খাওয়ার মধ্যে এটা খুব পছন্দ করে, আসলেই ফোন দিলে বা দেশে আসলে বলবে যে কী দিয়ে ভাত খাবা, জিজ্ঞেস করলে বলে দাদুর হাতের ইউলো সস দিয়ে ভাত খাবো, এটা খুব মজা। আর ওইখানে ক্যানাডাতেও বলে যে দাদুর হাতের ইউলো সস মজা, আম্মুর হাতেরটা মজা হয় না। তো আজকে এটা দেখতে গিয়ে আমি খুব মিস করতেছিলাম, একটা ছবি পাঠাইছি ওদেরকে হোয়াটসঅ্যাপে, দেখো ফুপি ইউলো সস রান্না করছি। ওয়াও কি মজা, খেতে পারলে অনেক মজা লাগতো। বাইরে জন্ম হয়েছে তো যার কারণে ওদের মানে অনেক কিছুই সম্বন্ধে এতটা বেশি ইয়ে না, যে বাংলাদেশে আসলেও তো বেশি সময় কাটায় না দেশে, তার কারণে আর কি। আমার এখানে ইউলো সস হয়ে গেছে, যেহেতু আমি এখন অল্প একটু চিকেন ছিল, এটাকে ফ্রাই করে রান্না করবো আলু দিয়ে। আলুটা আগে মশলার মধ্যে কষাই নিচ্ছি,
আমরা দুইজনে এখন ভাত খাই। প্লেটটা নিয়ে যাও। দেখো গায়েব হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আল্লাহ গো, আজকে কতটি ভাত দিচ্ছে আমিও জানি, খাইতে পারবো না এগুলা। মাংস দেখছেন নি ভাইয়া, পুরো মাংস থাকলে খাইতে পারবো, এটা থাকলে পারবো, কিন্তু এমনি নর্মাল যদি দিতাম না খাইতে পারবো না। পোলাও ফাইনের জ্বালায় কোন দিকে যাইতাম কোনসে। ডাল একটুখানি নিয়ে যাই এক পাশে দিয়া, ভালো লাগে না আবার উঠে এসে নিতে খাওয়ার টেবিলে। একেবারে ঠাসাইয়া লই লইছি সব কিছু। কি শীত! লাইটটা দাও তো ওইখানে। লাড়বো কোন দিক দিয়ে কোন তো, হাটটা লাড়ারে তো জায়গা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল থেকে কোনো নাস্তা করে নেই আজকে, ভীষণ খিদে লাগছে। কি জানি খাইছিলাম একটু, বিস্কিট খাইছি একটা, চা এক কাপ খাইছি। এত খিদে লাগছে, পাগল হয়ে যেতেছে মনে হয় খিদে। ডালটা যে কি মজা হয়েছে বিশ্বাস করবেন না। আলহামদুলিল্লাহ। খাইতে খাইতে আমি মনে হয় বিসমিল্লাহ বলি নাই খাবারে, আল্লাহ মাফ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া, আল্লাহ এত সুন্দর খাবার। হুম।